হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজছে সকাল 7টা। চেক আউট করছি আমরা এই রুম থেকে আরেকটা রুমে শিফট হচ্ছি এই হ্যালো হোটেলে। গাইস, আজকে হচ্ছে লাস্ট ডে পুরীতে। বাজে প্রায় 11টা। যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট লাঞ্চ আজকে একসাথেই করবো, কজ আমাদের ট্রেন হচ্ছে 1:50-এ। এখন খেলে দুপুরবেলার কিছু খেতে পারবো না, সো এখন যাচ্ছি। ফার্স্ট ওই সাইড থেকে এই সাইড এলাম ভোর 6টায় উঠে। এইটুকুর জন্য সকাল সকাল উঠতে হলো, বা সারা দিনটা লেজি লাগবে। সো ফর দ্য লাস্ট টাইম অন দিস ইয়ার তোমাদের দেখিয়ে দিই, প্রভু যদি আবার টানান নেক্সট ইয়ার আবার যাব। ডেফিনেটলি মিস তো খুব বেশিই করবো পুরী। রেস্টুরেন্ট এখনো ওপেনই হয়নি, তাই একটু সামনে মার্কেটে যাব, টুকটাক কিছু কেনার আছে সেগুলো কিনবো, তারপরে গিয়ে খাবো। হলো খাজা কেনা, পরে আসিনি আবার সানগ্লাস, মানে অলওয়েজ আমার কিছু না কিছু লোচা চলতেই থাকে। এই এলাম টুকটাক কিছু কিনে, এখনো রেস্টুরেন্ট ওপেন হয়নি আর জোরদার খিদে পেয়েছে। জাস্ট ওইটুকু খাজা টেস্ট করতে দিল, আর কি একটা মিষ্টি যেন খেলাম, পান্তুয়ার মধ্যে মেবি সন্দেশ, ফার্স্ট টাইম খেলাম, বেশ টেস্টি খেতে। খুব গরম এখানে, মেন কথা। ডেফিনেটলি মিস করব পুরী ট্রিপটা। দেখতে দেখতে কিরকম দিনগুলো যেন বেরিয়ে গেল, দেখতে দেখতে আজ বাড়ি ফিরবো। খুব মিস করব, খুব মিস করবো। সব কিছু না যাবোই ভালো হয়ে গেলে না, তারপরে মনটা এত খারাপ লাগে, মানে কি বলবো। মেন ইন্টারেস্টিং কথা কি জানো, কস্তুরি ওপেনই হয়েছে 12:20, আর আমরা প্রায় ভেতরে ঢুকেছি 12:30, আর ট্রেন আমাদের ছিল দুপুর 1:50। এমন হাড়বাড়ি লেগেছিল তখন, মানে কি বলবো, মানে এক্সপেকটেশনের বাইরে। আমরা তো ধরেই নিয়েছিলাম আমাদের বন্দে ভারত মিস হবে, তাও আমাদের মুখে হাসি, কারণ আমি ব্লগ করছিলাম, কিছু করারও ছিল না। চরম লেট হয়ে গেছিলো, চরম লেট। এবার যাব স্টেশনের দিকে, এখন 1:05 বাজে, স্টিল আমরা এখনো হোটেলে। এত লেট হয়ে গেছে, মানে কি বলবো, লাইক লিটারালি হাঁপাচ্ছি আমি। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টই ওপেন হয়েছে 12:20, যার জন্য এরকম অবস্থা। বাই বাই পুরী, বাই বাই হোটেল। তো তাড়া লাগছে না, 1:20, কখন গিয়ে স্টেশনে পৌঁছাবো এটাই চিন্তার ব্যাপার। এসে গেছি স্টেশন। গিয়ে দেখছি বন্দে ভারত অলরেডি দিয়ে দিয়েছে, অনেকক্ষণ লোকে তাতে উঠে বসেও গেছে। লাইক আমাদের 5-10 মিনিট লেট করলে সেদিন আমাদের ট্রেন মিস হতো। অ্যান্ড আমার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, ভেবেছিলাম বন্দে ভারতের সাথে অ্যাটলিস্ট একটা ফটো তুলবো, কজ ইজ ফার্স্ট টাইম। সেটা তো হলোই না। আর কি করা যাবে, যা সিচুয়েশনের মধ্যে দিয়ে ডিল করেছি কালকে তাড়াহুড়োর মধ্যে, মানে জাস্ট কিছু বলার আর নেই। 10 মিনিটস পর বন্দে ভারত ছাড়বে। ফ্রি ওয়াইফাই পেয়ে গেছে, এখন জমিয়ে বসে সিনেমা দেখবো, প্লাস এডিটিংয়ে যেটুকু কাজ আছে সেগুলো করবো। যেখানে দিদু মিনিটে এত টেনশন হয়ে গেছিল না, আমি তো ভাবছিলাম ট্রেনটা না মিস হয় এবারে, মানে সিরিয়াসলি খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। 1:20 তখন আমরা দৌড়াচ্ছি স্টেশনে, মানে কি অবস্থা। সাবওয়ে সাফার্স ইন রিয়েল লাইফ আজকে এক্সপ্লোর করলাম। আমাকে অবশ্য জেকের মতনই লাগছে। চলো বাই বাই পুরী। আসছে বছর প্রভু যদি টানান অবশ্যই আসবো, যেমনটা আগে বললাম। অনেক অনেক বেশি মিস করবো ডেফিনেটলি, মন তো খারাপ লাগছেই। বাই বাই পুরী, জয় জগন্নাথ। তখন বাজছিল রাত 8টা। ডিনার এসে গিয়েছিল, ভেজ মিল নিয়েছিলাম আমি, কজ চিকেন খাওয়া ইম্পসিবল অন ট্রেন ফর মি। তো তাতে ছিল ডাল, পনির, রাইস, রুটি আর একটা ভাজি মতন, আর দই, লাস্টে আইসক্রিম। সবাই কেন বদনাম করে আমি জানি না, বন্দে ভারত ইজ বেস্ট ফর মি। এক্সপিরিয়েন্স ওভারঅল তো খুবই ভালো, প্লাস খাবার দাবার এভরিথিং ফাইন। এবার লোকে যদি 5 স্টার হোটেলের মতো ট্রেনের খাবার এক্সপেক্ট করে, তাহলে তাদের কাছে ডেফিনেটলি খারাপ তো লাগবেই।
ওয়ান মোর থিং আই ট্রুলি বিলিভ দ্যাট ইজ নন জাজমেন্টাল পলিসি, সর্ববিষয়ে জাজমেন্ট খাটে না। অ্যান্ড ওয়ান মোর থিং, ডোন্ট এক্সপেক্ট হাই ফ্রম এনি সিচুয়েশন অর ফ্রম এনি ওয়ান, নাহলে লাস্টে থাক আর বললাম না। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া। বন্দে ভারতের একটা জিনিসই খারাপ লেগেছে, সেটা হচ্ছে ট্রেন লেট করে অলওয়েজ। আমাদের 8:20-তে রিচ করার কথা ছিল হাওড়া, আমরা ঢুকেছি 10টা। প্লাস এই সামনে জ্যাম তো আলাদাই সিনারিও তৈরি হয়ে গিয়েছিল। এলাম বাড়ি। দেখতে দেখতে ট্রিপটা কিরম তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সো ব্লগটাকে এখানেই এন্ড করছি। কিরম লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট আমার নিউ ব্লগে। টিল দেন বাই।